এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আজকের এই লাস্ট ভিডিওতে আমরা মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল দুইটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে কিছুটা প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার ইনক্লুড আছে। তাহলে এবারে মূল্যবোধ শিক্ষা থেকে তোমাদের বড় প্রশ্নের জন্য মাত্র আমি একটা কোয়েশ্চেন বলবো। দুইটা মূলত আছে কিন্তু একটা একবার আসার বেশি চান্স, ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে 1 মার্কের জন্য একটু আলোচনা করি যে মূল্যবোধ কাকে বলে এটা আসতে পারে, বা মূল্যবোধ কোনো ড্যাশ নয়, জন্মগত গুণ নয়, এটা হতে পারে। আরেকটা হচ্ছে মূল্যবোধ পাঠটির লেখক কে আসতে পারে। তাছাড়া কত সালে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছে, এই হলো। এবারে 2 নম্বরের জন্য এগুলো কোয়েশ্চেন তো এবারে দরকার নেই। এই যে আধ্যাত্মিক মূল্যবোধ ঠিকা করে আসতে পারে, বা 4 নম্বরের জন্য যে কোনো দুইটি মূল্যবোধ সম্বন্ধে আলোচনা করো, বা যে কোনো দুটি ধরো সামাজিক এবং আবেগিক দিয়ে বললো তোমাকে আলোচনা করো, বৌদ্ধিক, নৈতিক, এইগুলো মূল্যবোধ। তাহলে এবারের জন্য 2026-এর জন্য ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে মূল্যবোধ এর প্রকার কি, বা মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধ কত ধরনের, ঠিক আছে? মূল্যবোধের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করো, এই হচ্ছে। আর আসতে পারে যে মূল্যবোধের প্রয়োজনীয়তা কি, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিতে পারে। যেমন মূল্যবোধ আমাদের কি প্রয়োজন সাধন করে, বা মূল্যবোধ তোমার কি শিক্ষা কি, মূল্যবোধ শিক্ষা কি তোমার আবশ্যক বলে মনে হয়, তোমার উত্তর সাপেক্ষে এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই মূল্যবোধের প্রয়োজনীয়তা। আর আরেকটা আসতে পারে যে মূল্যবোধের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করে, এক একটা করে আসতে পারে, বাট প্রকারভেদটা এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর খুব একটা লাগবে না এটা থেকে। নেক্সট আমরা যাব কৈশোরকাল, কাবেরী সাহার। এখান থেকে যেমন কৈশোরকাল শিশু বিকাশের কোন তৃতীয় স্তর, মানে বেশিরভাগ টেক্সচুয়াল কোয়েশ্চেন 1 মার্কেট আসে। ড্যাশ হলো শিশুকালের তৃতীয় স্তর। মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞান সম্বন্ধে টিকাও আসতে পারে, ঠিক আছে? অন্তরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ কোন শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলেছেন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? ছোট নাম্বারের জন্য 3 মার্কের জন্য যেমন কৈশোরকালকে, বা এই ধরেন কৈশোরকাল কালের দৃষ্ট বৌদ্ধিক বিকাশ সম্বন্ধে এগুলো লাগবে না, ঠিক আছে? এই কোয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট। জীবনের কোন সময়কে কৈশোরকাল বলা হয়, এই সময়ের সময়সীমা উল্লেখ করে বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে? তাছাড়া আরও ছোটো প্রশ্নের জন্য শিশু বিকাশের জন্য রুশো কয়টি ভাগ করেছেন। আচ্ছা, এই পার্ট থেকে মানে কৈশোরকাল এবং তার উপযোগী থেকে বড় প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবারে জন্য আছে যেমন আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ, নিজস্বতার সংঘাত। আত্মনির্ভরশীলতা মানে এখনকার যে কৈশোর বয়স, বা এই বয়সে কী করা হয় যে আত্মসম্মান, বড় বাবা যদি একটু গালি দেন তাহলে আমাদের একটু লেগে যায়। আত্মনির্ভরশীলতা, অন্যের উপর নির্ভরশীল আমরা হতে চাই না। নিজস্বতা, নিজে কিছু ডিসিশন, সেলফ ডিসিশন মেকিংটার উপর আমরা বিশ্বাস করি, বা আমরা জানি যে আমরা সব কিছু ঠিক করছি। এটা কৈশোরকালে 12 থেকে 18 বছর পর্যন্ত এটা হয়, এটা কৈশোরকালের একটি বৈশিষ্ট্য। তাহলে এগুলো একটু হাইলাইট করবে, এটাকে আলোচনা করবে, এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেক্সট প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে এটা দেখব। তাহলে এই আরেকটা আছে যেমন কৈশোরকালের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই যে আত্মসংঘাত, একটু আগে বললাম, এটা একটা। আর কৈশোরকালের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো আলোচনা করো। যেমন এই যে একবার 2018 এসেছে যে কৈশোরকালের যে কোনো 2টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো, বা এরকম ডাইরেক্টলি আসতে পারে যে কৈশোরকালের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে মোটামুটি এইগুলো 2টা চ্যাপ্টার থেকে হয়ে গেল, মূল্যবোধ আর কৈশোরকাল। এইগুলো লাগবে না। আচ্ছা, এবারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে কিছুটা আমরা দেখি। যেমন মূল্যবোধ কি তোমার আবশ্যক মনে মনে সত্যের সাপেক্ষে যুক্তি দাও, আর ওই যে কোনো 2টি মূল্যবোধ সম্বন্ধে বিস্তারিত। এবারের জন্য গুরুত্বপূর্ণ এইটা। আর নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা 2025-এর কোয়েশ্চেন, আত্মনির্ভরশীলতা, আত্মসংবাদ, ওইটাকে ঘুরিয়ে যদি আসে দেবো আনসারটা সেম আসবে। নিজস্বতার সংঘাত কৈশোরকালের একটি অন্যতম বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করো। তাহলে এখান থেকে এইগুলো প্রশ্ন তো আমি তোমাদের ওই অন্য ভিডিওতেও করেছিলাম যে কোন গুণ নাহি তার কপালে আগুন, এটা আমরা কৈশোরকাল থেকে বেরিয়ে আসলাম। এখন কে কার সম্বন্ধে অন্ধতার আত্মপরিচয়, এটা সবসময় সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখতে কোন কবিতা থেকে নেওয়া যায়, যে কোনো বড় আনসার এগুলো লেখা দরকার। কাগরি বাড়ি করে তোলে পি চলাচল হতে হল অঙ্গতি চাপি চরলটি সরল বাংলায় বুঝিয়ে লিখো, এটা ব্যাখ্যার জন্য আসতে পারে। দেন শেখাও আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র, মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করো, এটাও এগেইন আবার ব্যাখ্যার জন্য ইম্পর্ট্যান্ট। এইখানে শেষ নয়, এটা খোরার মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন এটা একটা আলোচনা করো। পূর্ব পশ্চিম কবিতা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব পশ্চিমের অভিন্যস্ত সুযোগ, যে কোনো 3টি প্রসঙ্গে আলোচনা করো। এবারে মূলভাবের মধ্যে এই যেমন 2025 জীবনের কোন সময়কে কৈশোরকাল বলে এবং তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করবে। আমি তো আগেই বললাম যেটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট। সপ্রসঙ্গ ব্যাখ্যা এগুলো একটু দেখতে পারো। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান, অথবা দিলেম রাজবিকারী, এটা কৃপণ থেকে দেওয়া হয়েছে। এর সপ্রসঙ্গ ব্যাখ্যা তো 2টা আসে, একটা 4 মার্ক, একটা 5 মার্ক। একটা কবিতা থেকে আসে আর একটা তোমাদের পাঠ থেকে আসে।
দোয়ার আমাদের রুদ্র, গড় আমাদের অন্ধকার, প্রথমে লিখবে কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখেছেন, কাব্যগ্রন্থ, কবিতা হলে কাব্যগ্রন্থ লিখবে, ঠিক আছে। তারপরে মেইন টপিকে আসবে। একেবারে সনকুয়েল পুত্রতুল্য, এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছে। বঙ্গভাষা কবিতা কবির আত্মসূচনামূলক, এটা একটু পড়বে। আর খরা কবিতার মর্মার্থ, এই দুইটা একটু পড়বে এবারের জন্য। অভিসারের পূর্বপ্রস্তুতি পদটির সারমর্ম ব্যাখ্যা করো। অভিসার থেকে এই মূলত একটি প্রশ্ন আসে। নিয়তি অমুক মানুষ তার কাছে অসহায়, দিবসের শেষে গল্প অবলম্বনে বাক্যটির সত্যতা নিরূপণ করে। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট। নিয়তি অমুক, এটা আমি তোমাকে তোমাদের যখন দিবসের শেষে পাঠটা একটু আলোচনা করছিলাম ওই আগের ভিডিওতে, ওইটা আমি বলেছিলাম, ওইটা একটু পড়বে। তাছাড়া জীবন স্মৃতি রচনাটিতে উজান আসামের যে সৌন্দর্য বর্ণিত হয়েছে তা লিপিবদ্ধ করে সুন্দরভাবে লিখবে। এগুলো হয়ে গেল। এটা হচ্ছে 2025-এর, আগেরটা 24-এর ছিল। 24-এরটা খুব ইম্পর্ট্যান্ট, আমি যেটা বললাম এইটা মোটামুটি একটু পড়বে। এটা তো এগেইন আবার ওই যে মূল্যবোধ শিক্ষার অন্যতম উদ্দেশ্য মূল্যবোধ শিক্ষা। দেখো এটাকে ক্রিটিক্যাল করে দিয়েছে কোয়েশনটাকে। লেখক মূল্যবোধ সৃষ্টির উপলব্ধি কেন করেছেন ব্যাখ্যা করে, মানে কেন, মানে মূল্যবোধের প্রয়োজনীয়তা এগেইন। আবার সংঘাতপূর্ণ কৈশোরকালে কিশোর কিশোরীদের সুযোগ্য সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে প্রয়োজন এক আদর্শ শিক্ষা পদ্ধতি। আদর্শ শিক্ষা পদ্ধতির বিষয়ে একটা আলোচনা। এবং কৈশোরকালে মানসিক এবং নৈতিক বিকাশের এটা বৈশিষ্ট্য কৈশোরকালের, এটা নিয়ে আলোচনা করব। তোমাদের পার্টিকুলারও বলতে পারে বা ডাইরেক্ট প্রতিবাদে। এটা খরা কবিতার মর্মার্থ গতবার এসেছে, এবারে আসার খুব একটা চান্স দিই, তাহলে হয়ে গেল। আচ্ছা, আমি ইউনিট 1 যেটা তোমাদের প্রথম কবিতা অভিসারের পূর্ববর্তী, এটা নিয়ে তো আলোচনা আগে করেছি, বাট এটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই আছে যে অভিসারের পূর্ববর্তী পদটির মূল ভাব ব্যাখ্যা করো। সপ্রসঙ্গ আসতে পারে কণ্টক, গাড়ি, কমল, সমপদ তুলো। আর টেক্সচুয়াল যেগুলো কোয়েশ্চেন 1 মার্কের জন্য আমি স্ক্রিনে দিলাম, তোমরা এটা দেখতে পারো। আর নেই এইচএস পরীক্ষার প্রশ্ন যেগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার থেকে, ওই আবার ঘুরে ফিরে অভিসারের পূর্বাবস্থাটি মূলভাব ব্যাখ্যা, বা ওই যে শিখোই বুঝো গুরু 1 মার্কের জন্য, বুঝো গুরু সাপের উজা জাগে, গোবিন্দ দাসের আদি কী উপাধি দেওয়া হয়েছিল, আদি পদবী কী ছিল সে, এইগুলো প্রশ্ন, ঠিক আছে। তাহলে মোটামুটি মূল্যবোধ থেকে তোমরা কী পড়বে, মূল্যবোধ থেকে তোমরা পড়বে যে মূল্যবোধ যে কোনো 2টি মূল্যবোধের প্রকার, আর আসার যে বেশি চান্স আছে মূল্যবোধের প্রকারগুলো, আত্মনির্ভরশীলতা, আত্মসংঘাত, নিজস্বতার সংঘাত, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে হয়ে গেল মোটামুটি আমাদের। নেক্সট একটা ভিডিওতে আমার যদি প্রয়োজন হয়, তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমি গ্রামার নিয়ে একটু আলোচনা করবো। আর মোটামুটি তোমাদের সিলেবাসটা কাভার হয়ে গেছে চ্যানেলে, আমাদের যতটুকু দেওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই সাপোর্ট করবে আমাদের চ্যানেলকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের শেয়ার করবে। এবং এইচএস রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে আর্টস অ্যান্ড কমার্সের, আমরা সবগুলোর আলোচনা দিয়েছি। মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা আস্তে আস্তে দেবো, কারণ এখনও তোমাদের অফ আছে অনেকটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সাপোর্ট করবে আমাদের।